সবাই কেমন আছেন? এখানে এসে ভালো লাগছে। আজ 23 অক্টোবর, বৃহস্পতিবার। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি ভালো কাটছে। আমাদের তো বেশ ভালোই কাটছে। কাল আবার কাজে ফেরার আগে আজ আমাদের ছুটি। তাই যুক্তরাজ্যের বৃষ্টি মাথায় নিয়ে আমরা টুকটাক অনেক কাজ করেছি। এখনকার আবহাওয়া একেবারেই ভালো না, কিন্তু কি আর করা, ওইএসের দিক থেকে নতুন কিছু নেই। আমরা অবশ্যই শেষ কি আশা করা যায় পপ আপের জন্য অপেক্ষা করছি। যখন আমরা সামনে এগোব, তারা পর্দার আড়ালে খুব পরিশ্রম করে যাচ্ছে যাতে অগ্রাধিকার পজিশনের জন্য সঠিক সংখ্যাটি ঠিক করা যায়। আশা করি গতকালের সারসংক্ষেপটি অ্যাশ মাফারা এর সাথে মঙ্গলবারের মিটিংটি আপনাদের বুঝতে সাহায্য করেছে। আমি এটি উপভোগ করেছি। এটি আমার কাছে খুব তথ্যপূর্ণ ছিল। সেখানে প্রচুর তথ্য ছিল এবং এটি ভালোভাবে বোঝার জন্য আমাদের কয়েকবার শোনা দরকার। আমি গতকাল এটি সারসংক্ষেপ করার যথাসাধ্য চেষ্টা করেছি, তবে সেখানে প্রচুর তথ্য আছে যা থেকে আমাদের বুঝতে হবে কিভাবে সবকিছু এগোচ্ছে। আর এই সেশনের জন্য আমি আমাদের সিইও এর বলা একটি অংশে মনোযোগ দিতে চাই, আর তা হলো মূল্য এবং সেই মূল্যের প্রভাব যা আমাদের সবার উপর পড়বে যখন আমরা অ্যাশের সাথে বিজয়ে প্রবেশ করব। সেই প্রভাবটি কি তা আমাদের বোঝা সত্যি গুরুত্বপূর্ণ। তো নির্বাচন প্রক্রিয়া চলছে এবং তিনি তার লাইভে যেমনটি বলেছেন এটি সহজ প্রক্রিয়া ছিল না, কারণ এর বিশাল পরিমাণ। আমরা আপনাদের বলেছিলাম 6 লক্ষ মানুষ আবেদন ফর্ম পূরণ করেছিল। সেটি সঙ্গে সঙ্গে অর্ধেকে নেমে 3 লক্ষে আসে। তারপর 20,000, 10,000 এবং প্রায় 60 জনের মতো মানুষে নেমে আসে। এটি অবশ্য নিশ্চিত সংখ্যা নয়, এটি তিনি তখন বলেছিলেন, এবং এর চেয়ে বেশিও হতে পারে। আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কারা সেই অগ্রাধিকার পজিশন পেয়েছে। কিন্তু আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাই অ্যাশের সাথে বিজয়ে আমাদের থাকার মূল্য নিয়ে। আর এই কারণেই আমি আপনাদের মূল্য এবং এর প্রভাবের মধ্যে সাদৃশ্যগুলি দিতে চাই। কেন? কারণ তিনি আসলে বলেছেন যে নির্বাচন প্রক্রিয়া সহজ ছিল না, এবং এটি সহজ ছিল না কারণ মানুষ অ্যাশের সাথে বিজয়ে এলে যে পরিমাণ মূল্য পাবে তার কারণে। প্ল্যাটফর্মটি প্রথম নির্বাচিত অগ্রাধিকার পজিশনের মানুষের জন্য প্রস্তুত। এটি তাদের জন্য প্রস্তুত, এবং কোম্পানি এই প্রথম ধাপে সেই ভাগ্যবান মানুষদের সাথে একচেটিয়াভাবে কাজ করবে। আমাদের বুঝতে হবে যে এটি কেবল শুরু, ঠিক আছে? এটি কারোর জন্যই শেষ নয়। আরও একদল লোক থাকবে যাদেরকে সেই অগ্রাধিকার পজিশনের মানুষদের মাধ্যমে অ্যাশের সাথে বিজয় আমন্ত্রণ জানানো হবে, এবং এই সমস্ত তথ্য আমি আপনাকে দেব যখন আমরা আরও কিছু জানতে পারব। সুতরাং কোম্পানি প্রাথমিক মানুষদের সাথে কাজ করবে, এবং তারপর একইভাবে তারা প্রাথমিক মানুষদের সাথে কাজ করবে, এবং তারপর এরপরে দ্বিতীয় পর্যায়ের মানুষদের সাথে। এটি বোঝা সত্যি গুরুত্বপূর্ণ যে এটি সবার জন্য সুখবর হবে না, তবে এটি অবশ্যই আপনাদের অনেকের জন্য দারুণ সুখবর হবে, এটি নিশ্চিত। সুতরাং আপনি প্রথম বা দ্বিতীয় তরঙ্গে বা তার পরেও আসুন না কেন, অ্যাশের সাথে বিজয় প্রত্যেকেরই একই মূল্য থাকবে, প্ল্যাটফর্মের একই গণমান থাকবে। কারণ আমাদের বুঝতে হবে যে এখানে কোনো সময়সীমা নেই, ঠিক আছে? আপনি কখন প্রবেশ করেছেন তার কোনো নির্দিষ্ট তারিখ নেই, সেটির কোনো প্রাসঙ্গিকতা নেই। এটি এমন কিছু না যারা প্রথমে আসে তারা সেরা পুরস্কার পাবে ইত্যাদি। এটি একটি কাঠামো, এবং এটি আমাদের বুঝতে হবে যে এটি খুব সুকৌশলভাবে কাঠামোগতভাবে তৈরি করা হচ্ছে। আর এর পেছনের কারণ হলো এটিকে একটি সফল ব্যবসা করা এবং আমাদেরকেও সফল করা। এই কাস্টমাইজড প্রশিক্ষণ থাকবে প্রথমে অগ্রাধিকার পজিশনের মানুষদের সাথে, তারপর দ্বিতীয় তরঙ্গ বা পর্যায়ের মানুষদের সাথে, এবং তারপর আরও। এটি একটি অত্যন্ত সুসংগঠিত, নিরাপদ পারিবারিক সম্প্রদায় গড়ে তোলার সর্বোচ্চ উপায়। তারপর আমরা চূড়ান্ত ব্যবসায় চলে যাব। আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই যে অ্যাশের সাথে বিজয় মূল ব্যবসা নয়, ঠিক আছে? এটি হলো লার্নিং সেন্টার, হোল্ডিং ট্যাঙ্ক। এখানে আমরা পরবর্তী ব্যবসার তথ্য পাবো, আর এই সব কিছুই আমাদের নিজেদের জন্য বিশাল দায়িত্ব নিয়ে আসবে। কেন? কারণ অ্যাশের সাথে বিজয়ে আমরা অনেক মালিকানাধীন তথ্য পাবো। তাহলে একটি ব্যবসায় দারুণ মূল্য দেওয়া কেবল ব্যক্তিবিশেষের জন্যই নয়, সেই ব্যবসার জন্য কেন এত প্রভাব ফেলে? কেন এটি অনেক কোম্পানির জন্য নতুন দিক নির্দেশনা? কী এমন করে যাতে আমাদেরকে অন্যান্য কোম্পানি থেকে আলাদা করে যখন আমরা আর্থিক লাভের পরিবর্তে মূল্যের প্রভাবের উপর মনোযোগ দিই? এখানে বড় পার্থক্য রয়েছে। সুতরাং একটি ব্যবসায় মূল্য দেওয়া তার সামগ্রিক মূল্যের উপর একটি সানুল্লেখ্য প্রভাব ফেলে। আর্থিক কর্মকাণ্ডের জন্য সমর্থন। অবশ্যই আপনি যদি মূল্য দেন তাহলে সেটি পরে অর্থেও রূপান্তরিত হয়। এটি মাজার পজিশন তৈরি করতে সাহায্য করে। কেন? কারণ যখন আপনি একটি ব্যবসার মধ্যে সেই মূল্য দেন তখন সেটি মানুষকে এটি সম্পর্কে আরও জানতে আগ্রহী করে তোলে। এর একটি বড় প্রভাব আছে, এবং এটি যে কোনো শিল্পে পর্যবেক্ষিত বৃদ্ধিকে সাহায্য করে। এবং যে ব্যবসা সফলভাবে সেই মূল্য তৈরি করে এবং সরবরাহ করে তারা আসলে তাদের কাজের জন্য আরও বেশি মূল্য নিতে পারে। এটি আবার তাদের লাভজন্যতা বাড়ায় এবং একটি শক্তিশালী সুনাম তৈরি করতেও সাহায্য করে। কেন? কারণ আপনি মূল্য দিচ্ছেন। আপনি কতবার একটি রেস্টুরেন্টে গেছেন, খেয়েছেন এবং বিল এসছে যা কোনো মতেই সস্তা ছিল না, কিন্তু আপনি চলে যাওয়ার সময় বলেছেন, আমি অর্থের জন্য দারুণ মূল্য পেয়েছি।
ব্যবসাটাও একই রকম। যখন আপনার গ্রাহক থাকে এবং তারা আপনার কাছ থেকে কিছু কেনে, তখন তারা যা পাচ্ছে তার জন্য ওটিকে ভালো মূল্য মনে করে, তখন দামের কোনো মূল্য থাকে না, কারণ মানুষ মূল্য দেখছে, তারা যে দাম দিচ্ছে তা নয়। তাই যদি আমরা এখানে আমাদের চিন্তাভাবনার পদ্ধতি পরিবর্তন করতে শুরু করি, মূল্য দেওয়ার উপর জোর দিই, লাভের দিকে না তাকিয়ে, লাভ আসবে, কিন্তু আপনি গ্রাহকদের, সেখানে থাকা মানুষদের যে মূল্য দিচ্ছেন তার উপর মনোযোগ দিচ্ছেন, তাহলেই আপনি বুঝতে শুরু করবেন যে এটি ব্যবসার বৃদ্ধির জন্য এবং আপনাদের নিজেদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ দিনের শেষে আমরা পণ্য বিক্রি করব যা চূড়ান্ত ব্যবসায় কমিশন ভিত্তিক হবে, এবং অ্যাশের সাথে বিজয়ে আমরা যে দক্ষতাগুলি শিখছি তা হলো এটি খুব পেশাদারভাবে সঠিক উপায়ে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সমস্ত দক্ষতা, কারণ আমাদের এটি শেখানো হয়েছে, এবং আমরা যখন অ্যাশের সাথে বিজয়ে যাব তখন আমরা এটি বাস্তবায়ন করতে পারব। সুতরাং চলুন কিছু মূল প্রভাব দেখি যা মূল্য দেয়া আসলে সাহায্য করে। তারা যোগ করতে সাহায্য করে। আপনি আপনার কাজের জন্য উচ্চ মূল্য যোগ করতে পারেন, কারণ এতে এমন অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা অন্যদের নেই, হয়তো পণ্য বা পরিষেবার উচ্চ গুণমান যাই আপনার কোম্পানির আছে যা অন্যদের নেই, এবং এটির জন্য উচ্চ মূল্য নেওয়া যেতে পারে। এছাড়াও মূল্য সংযোজিত বৈশিষ্ট্যের ফলে বৃহত্তর বাজার আকর্ষণ, বেশি বিক্রি এবং রাজস্ব আনতে পারে, কারণ আপনি যে মূল্য দিচ্ছেন এবং এটি অবশ্যই আপনার বিক্রি করা পণ্য বা পরিষেবার লাভ মার্জিনে যোগ হয়। বাজার প্রতিযোগিতা এবং খ্যাতির মধ্যে আপনি আপনার প্রতিযোগীদের থেকে আলাদা হতে পারেন, কারণ আপনিই মূল্য দিচ্ছেন। এটি হলো এর প্রভাব। একটি অনন্য বৈশিষ্ট্য বা সুবিধা যোগ করে একটি ব্যবসা নিজেকে প্রতিযোগীদের থেকে আলাদা করতে পারে এবং প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারে। এটি নতুন গ্রাহক আকৃষ্ট করতে এবং বিদ্যমান গ্রাহকদের ধরে রাখতেও সাহায্য করে, কারণ আপনি যে মূল্য দিচ্ছেন এটি একটি বৃহত্তর বাজার অংশীদারিত্বের দিকে নিয়ে যায়, এবং গ্রাহকরা তাদের নির্দিষ্ট মূল্যবোধের সাথে যদি মিলে যায় তাহলে একটি পণ্যের জন্য আরও বেশি অর্থ দিতে ইচ্ছুক হতে পারেন, এবং সেই শক্তিশালী খ্যাতি চমৎকার গ্রাহক পরিষেবা এবং সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমেও গড়ে উঠতে পারে। আমি অনেকবার বলেছি, তাই না, যে আমি সত্যি বিশ্বাস করি যে সামনে গিয়ে আমাদের এই সম্প্রদায়টি গ্রাহক ভিত্তিতেও ছড়িয়ে পড়বে। আমি মনে করি এটি সবই খুব হাতে হাতে যাবে। আপনি যদি চিন্তা করেন যে অ্যাশ মুফারা কিভাবে প্রাথমিক পজিশন, দ্বিতীয় পর্যায়ের পজিশন এবং আরও অনেকের সাথে কাজ করছেন, তাহলে এটি হাতে হাতে কাজ করছে। তিনি তার লাইফে বলেছেন যে সঠিক ফলাফল পেতে একসাথে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের বোঝা দরকার যে এই দুইয়ের মধ্যে সম্পর্ক বহু মানুষের উপর বিশাল প্রভাব ফেলবে। এক সেকেন্ড অপেক্ষা করুন, শুধু নিশ্চিত হওয়ার জন্য যে কিছু ঘটছে না। ঠিক আছে, আমাদের এটাও বুঝতে হবে যে এই প্রভাবে এবং মূল্য অনুগত এবং ধরে রাখতেও সাহায্য করবে। কেন? কারণ যখন গ্রাহকরা মনে করেন যে তারা ভালো মূল্য পাচ্ছেন, এটি তাদের জন্য উচ্চতর সন্তুষ্টির দিকে নিয়ে যায়, যার অর্থ পুনরাবৃত্তি, কেনাকাটার উচ্চ সম্ভাবনা এবং বৃহত্তর অনুগত। এছাড়াও একটি বৈচিত্র্যময় এবং অনুগত গ্রাহক ভিত্তি একটি কোম্পানির জন্য স্থিতিশীলতা এবং হ্রাসকৃত ঝুঁকির ইঙ্গিত দেয়, যা এই স্থিতিশীলতার কারণে অন্যান্য বিনিয়োগকারী এবং ক্রেতাদের আপনার প্রতি আকৃষ্ট করে। তাহলে দেখুন, দামের উপর মনোযোগ না দিয়ে মূল্যের উপর মনোযোগ দিলে কিভাবে এটি সব বাড়তে শুরু করছে। প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে, কারণ আপনি যা করছেন তা ছড়িয়ে পড়তে শুরু করছে, এগিয়ে যাচ্ছে, মানুষ লক্ষ্য করছে, এবং এই কারণেই আমাদের সিইও ক্রমাগত বলেন যে তোমাকে স্বীকার করা হবে, কারণ মানুষ জানতে চায় এবং জানতে চাইবে যে আপনি কি করছেন। কোম্পানি আপনাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করছে। মানুষ দেখবে যে আপনারা সফল হচ্ছেন, আর যখন এটা হবে তখন তারা জানতে চাইবে যে আপনারা কিভাবে সফল হলেন। সবকিছুই আমরা যে মূল্য দিচ্ছি তার কারণে। এটাই আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে। এটি ব্র্যান্ডের খ্যাতি, গ্রাহক অনুগত, সত্ত্বাধিকারী, প্রযুক্তি এবং আরও অনেক কিছুতে অদৃশ্য সম্পদ তৈরিতে সাহায্য করে, যা ব্যবসার মূল্যকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। যদিও এটি আমাদের প্রভাবিত করবে না, কারণ এটি ব্যক্তিগত মালিকানা ইত্যাদি। সুতরাং তারা যা করছে তা সত্যি খুব চতুর। তারা অত্যাধুনিক প্রযুক্তি এবং পণ্য ব্যবহার করছে, অতিরিক্ত গুরুত্বপূর্ণ মূল্য দিতে, যা একটি ব্যবসাকে অন্যান্য প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করে। এটি একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করে, যা আমাদের পণ্য এবং পরিষেবার পর্যাপ্ত মূল্যকে বৃদ্ধি করে। এটি গ্রাহক সেবা, ব্র্যান্ড ইমেজকেও সাহায্য করবে। ঠিক আছে, এটি বারবার কেনাকাটা বাড়াতে সাহায্য করে এবং জাতীয় মনোর উপযোগী। ঠিক আছে, এটি চমৎকার সম্পর্ক তৈরি করে, ঠিক আছে, যা ব্যবসা এবং আমরা যে শিল্পে আছি উভয়ের জন্য পারস্পরিক উপকারী। যখন আপনি এটি বুঝতে শুরু করেন যে আমাদের সিইও যা বলেন যে অ্যাশের সাথে বিজয় একটি উপহার, তখন এটি সত্যি আকর্ষণীয় মনে হয়। তিনি সব কিছুর জন্য অর্থ দিচ্ছেন, আমরা একটা পয়সাও দিচ্ছি না। এটাই মূল্য যখন তিনি বলেন যে এটি একটি উপহার, কারণ এটি আপনার ব্যক্তিগত জীবনে এমন প্রভাব ফেলবে, কারণ আপনি এর মধ্যে যা দেখতে চলেছেন, আপনি এর থেকে যা মূল্য পেতে চলেছেন, তা আপনার জীবনকে উন্নত করবে, আর্থিক এবং জ্ঞানগতভাবেও। যদি জ্ঞানগতভাবে বলে কোনো শব্দ থাকে, তখন আপনি বুঝতে শুরু করবেন যে আমরা সবাই এখন যে স্থানে আছি তা কতটা বিশেষ এবং সৌভাগ্যের। আর যখন আমরা বলি, তখন আমি প্রতিটি একটি ব্যক্তিকে বোঝাই যারা ইতিমধ্যেই অ্যাশের সাথে বিজয় সম্পর্কে জানে, কারণ আমরাই প্রথম, আমরাই এর শুরু, আমরাই যা শুরু হতে চলেছে তার শুরু, আমরাই যে ব্যবসার শুরু। যখন আমরা দেখি যে আমরা একেবারে শুরুতে আছি, আর এটা এমন একটি বিশেষ জায়গা যেখানে থাকা যায়, এটাই আপনাকে সত্যি উত্তেজিত করা উচিত। এটা অনেকটা মার্ক জাকারবার্গ যখন কলেজে তার 5 বন্ধু নিয়ে
বসেছিল তখন সে কি করতে চায় সেটা নিয়ে কথা বলছিল। ঠিক আছে, আমরা এখন যা ঘটছে তার জন্য এতটাই প্রথমের দিকে আছি। আমরা কতবারই না বলেছি যে যদি আমি এটাতে আরও আগে ঢুকতে পারতাম, যদি আমি এটা শুরু হওয়ার সময় জানতে পারতাম। আচ্ছা, এটাই আমাদের সুযোগ, কারণ আমাদের সিইও আক্ষরিকভাবে এটি আমাদের উপহার দিচ্ছেন এবং আমরা বিশাল মূল্য পাচ্ছি যা আমাদের সবার জীবনকে খুব খুব পজিটিভভাবে প্রভাবিত করবে। আর এই কারণেই আপনি প্রাথমিক পজিশনে থাকুন, আপনি দ্বিতীয় তরঙ্গে আসুন বা তার পরেও আসুন। অ্যাশের সাথে বিজয় আপনি যা শিখবেন তার কোনো পার্থক্য হবে না। অ্যাশের সাথে বিজয় প্রত্যেকেই ঠিক একই ট্রেনিং মূল্য এবং গুণমান পাবে। সুতরাং যদি আপনি সেই প্রাথমিক পজিশন না পান তাহলে চিন্তিত হবেন না, যদি আপনি দ্বিতীয় পর্যায়ে না পান তাহলে চিন্তিত হবেন না, যদি আপনি তার পরেও আসেন চিন্তিত হবেন না। কেন? কারণ যখন আপনি অ্যাশের সাথে বিজয়ে আসবেন তখন এটি আমার জন্য ঠিক একই রকম হবে, এটি অন্য কারোর জন্য ঠিক একই রকম হবে এবং অন্য আরেকজন ব্যক্তির জন্য এটি ঠিক একই রকম হবে। এমন নয় যে আমাদের কাছে একটি ভিন্ন দরজার একটি বিশেষ চাবি আছে, এমন নয় যে আমরা কিছু একটি অতিরিক্ত পেতে যাব যে অন্য কেউ পাবে না, সবার একই রকম হবে। এটি শুধু একটি কৌশলগত পদ্ধতি যে কিভাবে ব্যবসাটি উন্মোচিত হবে এবং গড়ে উঠবে, কারণ এটি এত মানুষকে স্থিতিশীলতা এবং মূল্য দিচ্ছে। যাই হোক বন্ধুরা, আশা করি এটা সহায়ক হয়েছে। আশা করি অ্যাশের সাথে বিজয় যখন আমরা প্রবেশ করব তখন আমরা প্রথম বা পরের বাজ সেখানে থাকি না কেন সেই সম্পর্কে আপনাদের আরও কিছুতে বুঝতে সাহায্য করেছে। এটি কোনো বিষয় না আপনি কবে যোগদান করেছিলেন, কবে এসেছেন বা এমন কিছুই হবে না, কেউ পার্থক্য জানতে পারবে না। আমরা সেখানে শুধু এটাই দেখব যে আপনি কেওয়াইসি পাস করেছেন কিনা বা এমন কিছু টিক বা এমন কিছু, আমরা শুধু এটাই দেখব। অতীতের কোনো অবশেষ মনে হয় না, নতুন শুরু, নতুন ব্যবসা। এটি আমাদের একটি ব্রিজ যেখানে আমরা শিখতে যাচ্ছি সেই চূড়ান্ত গন্তব্যের দিকে যেখানে আমরা সবাই যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার পক্ষ থেকে এটুকুই। আমি মনে করি কাল শুক্রবার নর্মাল টাইমে আবার ফিরে আসব। হ্যাঁ, এবং তারপর সপ্তাহান্তে কিছু নেই, আমার একটি ব্যস্ত সপ্তাহান্ত এবং অবশ্যই আমি সোমবার আবার ফিরে আসব। ঠিক আছে, তো আর কাল আমার শেষটি কয়েকদিনের ছুটির জন্য। অবশ্যই যদি কিছু ঘটে তাহলে আমি প্রথম আপনাদের সবাইকে জানাবো। এছাড়াও যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি দারুণ কাটুক এবং আমি আপনাদের সবার সাথে কাল দেখা করব। এখনকার মতো বিদায়। এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।